ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহু। সূরা আম্বিয়া আয়াত ৮৩-৮৪। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। উনি একজন বাদশাহ ছিলেন। সার্বক্ষণিক আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছিলেন আসমানের উপরে। হঠাৎ করে শয়তান আসমানের মধ্যে উঁকি দিয়ে সেই প্রশংসা শুনে ফেলেছিল। শয়তান বলল, আল্লাহ, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অভাব নাই, উনি বাদশাহ মানুষ, ওনার কোনো খাদ্যের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, এই কারণে উনি সার্বক্ষণিক আপনার জিকির করে। কিন্তু তাকে যদি বিপদে ফেলা হয় তাহলে আপনার জিকির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, জেনে রাখো, আমার যেই বান্দা আমার শুকুর গুজার বান্দা, যেই বান্দা আমার খালেস বান্দা, এই বান্দা সুখে থাকলেও জিকির করে কার? আবার দুঃখে থাকলেও জিকির করে কার? আমার এই বান্দাকে যদি আমি দুঃখে ফেলি তারপর আমার জিকির ভুলবে না। শয়তান বলল, তাহলে পরীক্ষা করা শুরু হয়ে যাক। হঠাৎ করে ছাদ ভেঙে দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ৪০ জন সন্তান মেরে ফেলা হলো। ওনার কাছে খবর আসলো, উনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে সমস্ত ফসলগুলো জ্বালিয়ে দিল। ওনার কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আবার সংবাদ আসলো, ওনার আস্থা বলে যতগুলো ঘোড়া, যতগুলো হাতি, যতগুলো পশু পাখি সব মরে গেছে। ওনার কাছে যখন খবর আসলো উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আল্লাহর জিকির করতেছেন। এখন শয়তান বলল, হায় হায়, এত কিছু ধ্বংস করার পরেও আল্লাহর জিকির বন্ধ হয় না, এখন সিংহাসন চ্যুত করতে হবে। এবার কি করলো? এখন শয়তান চিন্তা করলো, ওনাকে তো সবাই ভালোবাসে, সিংহাসন চ্যুত কে করবে? এখন দেহের মধ্যে একটা পচন রোগ, একটা বসন্ত রোগ সৃষ্টি করে দিল। এই বসন্ত রোগের গন্ধে, এই দেহের মধ্যে পচন রোগের গন্ধে ওনার ৪টা স্ত্রীর মধ্যে ৩টা স্ত্রী চলে গেল। এরপরে আর একমাত্র স্ত্রী রহিমা রইল। এবার যখন শুধু রহিমা ছাড়া সব স্ত্রী চলে গেল, এবার ওনার দেহের পচন গন্ধে পুরা সিংহাসনের রাজপ্রাসাদের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল। ওনারা বলল, হে রহিমা, তোমার স্বামীকে নিয়ে চলে যাও, আমরা আর ওনার দেহের দুর্গন্ধে সহ্য করতে পারতেছি না। এবার রহিমা এই স্বামীকে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধে করে চলে গেল নির্জন নিরালায় একটা জঙ্গলে চলে গেলেন। আর লোকালয়ে এসে, গ্রামগঞ্জে এসে কাজকর্ম করে, মানুষের ঘরে জিয়ের কাজ করে কিছু খাদ্য নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ান। আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করে কার? আল্লাহর জিকির করতেছেন। এখন শয়তান চিন্তা করলো যে জিকির তো বন্ধ হয় না, এখন রহিমাকে পৃথক করতে হবে। এবার শয়তান দরবেশের বেশ ধারণ করে চলে গেল গ্রামে। যাইয়া গ্রামবাসীকে বুঝাইলো, এই রহিমা নামক মহিলাটি খুব খারাপ, এ দুশ্চরিত্রা, এ চোর, একে তোমরা কাজে রাখিও না। কেউ কাজে রাখলো না। অবশেষে বিকালবেলা যখন রহিমা শূন্য হস্তে দাঁড়িয়ে আছে, তখন শয়তান আবার দরবেশের বেশ ধারণ করে রহিমার কাছে আসি বলল, রহিমা, তোমার স্বামী তো নবী মানুষ, ওনাকে আছে কি খাওয়াইবা? রহিমা বলল, আমার কাছে কোনো খাদ্য নাই, আজকে আমি কোনো কাজ পাই নাই। এখন শয়তান বলল যে আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো নিয়ে তোমার স্বামীকে খাওয়াইতে পারো, তবে শর্ত হলো তোমার যে লম্বা লম্বা চুল আছে, চুলগুলো আমাকে দিতে হবে, এগুলো কেটে দিতে হবে। সাথে সাথে রহিমা কেঁদে দিল, হায় হায়। শয়তান বলল, তুমি কাঁদলে কেন? তখন রহিমা বলল, আমার স্বামী বসন্ত রোগে আক্রান্ত,
আমার স্বামীর জন্য আমি গরম পানি করে সেই গরম পানির মধ্যে আমার চুলগুলো ভিজাইয়া ভিজাইয়া আমার স্বামীর দেহের সেই বসন্ত রোগগুলো আমি পরিষ্কার করি। সুবহানাল্লাহ। শয়তান বলল, তাহলে তো আমি দিবই না, তুমি যদি আমাকে চুল না দাও আমি তোমাকে খাদ্য দেব না। এখন রহিমা চিন্তা করলো, আমার স্বামী তো আজকে অভুক্ত থাকবে, এবার চুলগুলা দিয়ে দিল, দিয়া খাদ্য নিল। শয়তান ছোঁ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি একজন নবী মানুষ আর তোমার স্ত্রী দুশ্চরিত্রা, সে চোর, সে চুরি করেছে, চুরিতে ধরা খাইয়া গ্রামবাসী তার চুলগুলা কেটে দিয়েছে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কসম খেয়েছেন যে আমার স্ত্রীর যদি চুল কাটা থাকে তাহলে আমি তার হাতের কোনো খাবার খাবো না, তার সাথে কথা বলবো না। যখন রহিমা খাদ্য নিয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার ঘুমটা সরাও। ঘুমটা সরানোর পরে যখন দেখলো যে চুল কাটা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথাও বলে না, খাদ্যও খায় না। রহিমা অনতি দূরে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহ আমার কি দোষ, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু আজকে আমার স্বামী আমার সাথে কথাও বলে না, আমার খাদ্যও খায় না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই মুহূর্তেও জিকির করতেছে কার? আল্লাহর জিকির করতেছে। এখন শয়তান চিন্তা করলো, রহিমাকে দূরে সরাই দিলাম, এরপরও জিকির বন্ধ হয় না। এবার শয়তান চিন্তা করলো, যেই জিহ্বা দিয়ে জিকির করে সেই জিহ্বাটা আক্রান্ত করতে হবে। এবার ওই জিহ্বার মধ্যে যখন বসন্ত রোগ ধরাই দিয়া পোকা ক্রীড়া সৃষ্টি করে দিল, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে তিনি কি বলেছেন শুনেন, সূরা আম্বিয়া আয়াত 83-84। তখন তিনি বললেন, ওয়াইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই জিহ্বা দিয়ে আপনার জিকির করেছি, কিন্তু এই জিহ্বাটা আক্রান্ত হয়ে গেছে, এখন আমি আপনার জিকির কিভাবে করব? আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো আক্রান্ত হয়ে গেলাম, আমি একটু অসুস্থ হয়ে গেলাম, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আর আপনি তো হলেন মহান রহমান রহিম, আপনি করুণার আধার। টেকনিক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা বললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শুধু সাড়া দিছি তাই নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বডির মধ্যে যতগুলো বিমার ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যতগুলো অসুস্থতা ছিল, সবগুলো বিমার, সবগুলো অসুস্থতা দূর করে আইয়ুব আলাইহিস সালামকে 100% সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু আহলাহু, ওনার যতগুলো সন্তান মারা গিয়েছে সবগুলো সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওনার যতগুলো স্ত্রী চলে গেছে সেগুলোও আবার চলে এসেছে। শুধু তাই নয়, অমিসলাহুম মাহু, আর ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদগুলো দ্বিগুণ আকারে আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে অসুস্থ থাকার পরে দীর্ঘদিন পরে যেদিন সুস্থ হয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিবস, মুহররমের 10 তারিখ। হাজরিন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিন প্রচার করেছেন। উম্মতেরা দিন গ্রহণ করে না, উল্টা ওনাকে মারে, ওনাকে আঘাত করে। সর্বশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফাতাসির, সূরা কমার আয়াত নাম্বার 10। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম, আমি তো অসহায় হয়ে গেলাম, আল্লাহ আপনি সাহায্য করেন। আল্লাহ সাথে সাথে ডাক দিলেন, হ্যাঁ ঠিক আছে, তোমাকে সাহায্য করব, তুমি একটা নৌকা বানাও, সেই নৌকার মধ্যে সমস্ত ইমানদার যারা 40 জন অথবা 80 জন ইমানদার এদেরকে উঠাও, আর সকল প্রাণীদের মধ্য থেকে এক জোড়া করে নৌকার মধ্যে ওঠো। উঠার পরে আকাশ ফেটে
অঝরে বৃষ্টি নাজির হইল, আর মাটির নিচ থেকে মাটি ফেটে ফানি বাইর হওয়া শুরু করলো। পানি বের হতে হতে সমস্ত এলাকা, সমস্ত বিশ্বজগৎ যখন ডুবে যাচ্ছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে, নাম হলো কেনান, সে ইসলাম গ্রহণ করে নাই। তখন তাকে বলা হলো, তুমি ইসলাম গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, আর এই নৌকার মধ্যে আরোহণ করো। সে বলল, না, ওই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে উঠে আমি এই প্লাবন থেকে বেঁচে যাব। কিন্তু যখন পাহাড়ের উপরে ওঠার পরেও পানি শুধু উঠতেছে উঠতেছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান যখন ডুবে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সূরা হুদ আয়াত নাম্বার 45। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ওয়ানাদা নূহুর রাব্বাহু, আল্লাহকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? ফাকালা রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, এই যে কেনান ডুবে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠেও তার বাঁচার শক্তি নাই, এখন পানিতে ডুবে যাচ্ছে, সে মারা যাচ্ছে। ইন্না বিনি মিন আহলি, আল্লাহ, এটা তো আমার ছেলে, এটা আমার আহাল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। সূরা হুদ আয়াত নাম্বার 46। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ক্বালা ইয়া নূহ, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, সে তোমার ছেলে হতে পারে না, সে তোমার আহাল নয়। কারণ কি? যে ঈমান গ্রহণ করে নাই, যে ইসলাম গ্রহণ করে নাই, তোমাকে নবী বলে স্বীকার করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এক আল্লাহকে ইলাহ বলে যে স্বীকার করে নাই, তাকে ছেলে পরিচয় দেওয়া যাবে না, তাকে আহাল পরিচয় দেওয়া যাবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তুমি এমন কোনো প্রশ্ন করিও না, এমন কোনো কিছু চাইও না যেই ব্যাপারে তোমার ইলম নাই, পরিপূর্ণ ইলম নাই, এমন কিছু আমার কাছে চাইও না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ধমক দিয়ে বলতেছেন, এমন কিছু চাইবেন না যেই ব্যাপারে আপনার পরিপূর্ণ ইলম নাই। হাজরিন, তো এখন সমস্ত পৃথিবী তলিয়ে গেল। 40 দিন পরে আল্লাহর হুকুমে যখন আস্তে আস্তে করে পানি কমে গেল, পানি যখন সরে গেল, ওই যে ঈমানদারদেরকে নিয়ে যে নৌকার মধ্যে আরোহণ করেছিল, সেই নৌকাটা আবার যখন পৃথিবীতে ল্যান্ড করেছে, ওই দিনটা ছিল আশুরার দিবস, মুহররমের 10 তারিখ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা অতি ভক্তি করে কখনো কখনো বলেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, কখনো কখনো বলেছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কখনো কখনো বলেছে হযরতে মরিয়ম আলাইহাস সালাম উনি আল্লাহর স্ত্রী, আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আবার কখনো কখনো বলেছে 3টা খোদা, এক হলো আল্লাহ, আর হলো মরিয়ম, আর হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলেন। একদম সর্বশেষে বলতেছে, না, এত কোনো কথা নাই, সরাসরি ঈসা আলাইহিস সালাম নিজেই খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা মায়েদা আয়াত 72। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম,
এই ইহুদিরা কুফরি করতে 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 এক পর্যায়ে বলল লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, তারা কুফরি করতে করতে এক সময় বলল ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয়ই এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিই হলেন আল্লাহ। নাউযুবিল্লাহ। সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে কি বললেন? ওয়াকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে খুব রাগান্বিত হয়ে বললেন, হে বনি ইসরাইল, হে ইহুদিরা, ও ইহুদি শোনো, তোমরা আমাকে কখনো খোদা বলিও না, আমি আল্লাহ নই। তোমরা সেই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ আমারও রব তোমাদেরও রব, সেই আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। এখানে বলা হয়েছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর মতো কাউকে মনে করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারিত। সূরা মায়েদা আয়াত 72। তো এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দৌড়াইতে শুরু করলো যে তাকে ভক্তি করে আমরা তাকে খোদার আসনে বসাইতে চাইতেছে, আর সে আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, তাকে বাঁচতে দেব না। এখন দৌড়াইতে দৌড়াইতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের মধ্যে ঢুকলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে উঠাই নিলেন। সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহর কুদরতটা দেখেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, কিন্তু আমার আল্লাহও পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা। সুবহানাল্লাহ বলেন। এখন তারা কি করলো? তারা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াইতে দৌড়াইতে ঘরে ঢুকাইলো, আল্লাহ পাক উঠাই নিলেন। আর তাদের যে নেতা, কাফেরদের যে নেতা, ইহুদিদের যে নেতা, এই নেতার চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে দিয়েছেন কে? আল্লাহ। এখন তারাই তাদের নেতাকে এমন মার দিল, মারতে মারতে একদম ফ্ল্যাট মারি একদম শেষ করে শুলিতে চড়াই দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। সূরা নিসা আয়াত 157। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই, ওয়ামা সালাবুহু শুলিতেও চড়াইতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তাদের নেতার চেহারাটাকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম গেল কই? এর পরের আয়াতে সূরা নিসার 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বাররাফাহুল্লাহু ইলাইহি, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে জীবন্ত উঠিয়ে নিয়েছেন। আবার এই পৃথিবীতে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাজ্জালকে কতল করার জন্য আবার আখিরি জামানায় আসবে। সুবহানাল্লাহ। যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন, সেই দিনটাও ছিল আশুরার দিবস, মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাই মিলে খুব প্রহার করলো, খুব আঘাত করলো, আঘাত করে যখন কূপে নিক্ষেপ করলো, তখন কি হয়েছে? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি। সূরা ইউসুফ আয়াত 15। এখানে কি বলা হয়েছে? ফালাম্মা যাহাবু বিহি, যখন ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইয়ে নিয়ে গেল, ওয়া আজমাউ, তারা একমত হলো, আইয়া জালুহু ফি গয়াবাতিল জুব্বে, তারা তাকে গর্তের মধ্যে, কূপের মধ্যে ফেলে দিবে। এই একমত হইয়া যখন তারা কূপের মধ্যে ফেলে দিল, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর পৌঁছাইল,
হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। তিনি কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেছে এবং ওনার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফা অবয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, সূরা ইউসুফ আয়াত 84। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালা ইয়া আসাফা আলা ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের জন্য আফসোস করতে করতে অবয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ সাদা হয়ে গেছে, ওনার চোখ অন্ধ হয়ে গেছে। এখন আল্লাহর কুদরত, একটু আগে আমি বলেছিলাম ওমাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কাফের মুশরিক ইহুদি নাসারারা তারা কি করে? চক্রান্ত করে, তারা খুব কুটকৌশল করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা। 10 ভাই মিলে হিংসা করে গর্তের মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে ফেলে দিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কূপ থেকে উঠাইয়া এই পৃথিবীর সর্বপ্রথম সভ্য নগরী মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, সূরা ইউসুফ আয়াত 56। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 10 ভাই মিলে হিংসা করে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, আর আমি আল্লাহ সেই গর্ত থেকে উঠাইয়া এই পৃথিবীর প্রথম সভ্য নগরী এই মিশরের আমি বাদশা বানিয়ে দিলাম ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন এরপরে আপনারা তো এগুলো জানেন যে একটা দুর্ভিক্ষ হয়েছে। এই দুর্ভিক্ষের মধ্যে মিশর সহ কেনান সহ আরব দেশের মধ্যে একটা মারাত্মক দুর্ভিক্ষের মধ্যে মানুষ খাদ্য পায় না। ঠিক সেই অবস্থায় 10 ভাই খাদ্যের জন্য মিশরে এসেছে, কারণ মিশরের মধ্যে খাদ্য মজুদ রেখেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। এখন খাদ্যের জন্য যখন এসেছে ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছে। চিনে ফেলার পরে উনি যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে 10 ভাই খুব নত হয়ে গেল, ক্ষমা চাইলো এবং নত শিরে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন আমাদের ব্যাপারে এখন আপনার সিদ্ধান্ত কি? আপনার উপরে আমরা অনেক জুলুম করেছি, অনেক নির্যাতন করেছি। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, সূরা ইউসুফ আয়াত 92। ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার যে জামাটা আছে এই জামাটা নিয়ে যাও। আমার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম যে আমার শোকে কাঁদতে কাঁদতে উনি অন্ধ হয়ে গিয়েছেন, ওনার চেহারার উপরে আমার এই জামাটা ধরলে আল্লাহর হুকুমে উনি দৃষ্টিশক্তি ফিরে পাইবেন। সুবহানাল্লাহ। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, সূরা ইউসুফ আয়াত 93। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামাটা নিয়ে যাও। ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার আব্বার অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে এই জামাটা ধরো। ইয়াতি বাসীরা, তিনি আবার আল্লাহর হুকুমে দৃষ্টিশক্তি ফিরে পাইবেন। প্যারা হাজরিন, তা করা হলো। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতা ভাই বোন সবাই যখন মিশরে আসলো তখন একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। আর এই আনন্দঘন পরিবেশে কি হলো? ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি, সূরা ইউসুফ আয়াত 99। ফালাম্মা দাখালু আলা ইউসুফা, যখন ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যখন মিশরে এসে পৌঁছলো, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া গিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী অর্থাৎ মা বাবাকে উনি জড়িয়ে ধরলেন। আর যেদিন তিনি জড়িয়ে ধরেছেন মা বাবাকে, ইউসুফ আলাইহিস সালাম ওনার মা বাবাকে যেদিন জড়িয়ে ধরেছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম যেদিন দীর্ঘদিন পরে ইয়াকুব আলাইহিস সালাম যেদিন ইউসুফ আলাইহিস সালামকে আবার ফিরে পেয়েছিলেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিবস।